আগামী মার্চ পর্যন্ত খুলবে না স্কুল, জানালো মধ্যপ্রদেশ সরকার। হ্যাঁ বন্ধুরা, তো আমাদের ভারতবর্ষের একটি রাজ্য মধ্যপ্রদেশ, তো মধ্যপ্রদেশ সরকার অবশেষে ঘোষণা করে দিল যে কবে থেকে স্কুল খুলবে। তো জানানো যাচ্ছে যে মার্চ পর্যন্ত স্কুল খুলবে না, এপ্রিল মাস থেকে এই রাজ্যে স্কুল খোলা হবে। তো দেখে নেবো ঠিক কী জানানো হয়েছে। আপাতত আগামী বছর মার্চ মাস পর্যন্ত খুলবে না কোনো স্কুল। মার্চের 31 তারিখ পর্যন্তই বন্ধ থাকবে প্রথম থেকে অষ্টম শ্রেণীর ক্লাস, কারণ পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন নয়, প্রজেক্টের মাধ্যমেই পাস ফেল বিচার করা হবে পড়ুয়াদের। এমন প্রজেক্ট যা বাড়িতে বসে করতে পারবে তারা। যদিও দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে এবং করোনা বিধিনিষেধ মেনে পরীক্ষাও হবে। তো মিটিংয়ে এমনটা জানিয়ে দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা হবে সব করোনাবিধি মেনে। সতর্কতা অবলম্বনে নেওয়া হবে ছাত্রছাত্রীদের পরীক্ষা। অন্যদিকে নবম ও একাদশ শ্রেণীর ক্লাস চলবে সপ্তাহে একদিন বা 2 দিন। পরবর্তী শিক্ষাবর্ষ শুরু হবে 2021-এর এপ্রিল মাস থেকে। বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। করোনাকালে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে, অনলাইন ক্লাসে অভ্যস্ত হয়ে পড়েছে পড়ুয়ারা। ক্লাসে ব্ল্যাকবোর্ডের বদলে ল্যাপটপ মোবাইলে চলছে ক্লাস, আর সেখানেই বসে পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা। তো এই পরিস্থিতিতে শিবরাজ সিং চৌহান জানান যে দেশের সর্বত্র একই অবস্থা। তার মধ্যে মধ্যপ্রদেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যে প্রতিটি সরকারি স্কুল যেন শ্রেষ্ঠ স্কুল হিসাবে উঠে আসে, যার জন্য গাইডলাইন দেবেন শিক্ষার সঙ্গে যুক্ত সব বিশেষজ্ঞরা, এমনটাই জানান মুখ্যমন্ত্রী। এমনভাবে শিক্ষাক্ষেত্রকে সাজানো হবে যেটা গোটা দেশের কাছে মধ্যপ্রদেশের শিক্ষা ব্যবস্থা এক উদাহরণ হিসাবে উঠে আসে। তো এই ব্যাপারে আশাবাদী মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, বুঝতে পারলেন পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত আপডেট আসেনি, তবে পশ্চিমবঙ্গের একটি খবর যে বেরিয়েছে তাতে জানা যাচ্ছে যে যতদিন না টিকা আসছে ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো স্কুল কলেজ খোলা হবে না, এমনটা একটি সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। তো বন্ধুরা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে এপ্রিল মাস থেকেই সেই রাজ্যের সমস্ত স্কুল খোলা হবে। তো এই ব্যাপারে আরও আপডেট এলে এবং সে সঙ্গে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কিছু আপডেট এলে আপনাদেরকে তার সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই ধরনের লেটেস্ট আপডেটেড খবরগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।